নিবা, কোনো বাধা নাই, কিন্তু ফলাফলের বেলায় রেডি থাকো, ফলাফলের বেলায় তৈরি হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। রমজানুল মুবারক চলে গেল, ঘেরান এখনো যায় নাই, কিন্তু দুঃখ, মুসলমানের সন্তান রাস্তাঘাটে স্বাধীনভাবে চলে আর গান বাজায় আর বলে, হাজার বছরের মনে হয় যেন এবার ঈদের আনন্দ করেছি, আর একটু যদি ভালো হইতো ওপেন মেয়ে দিয়া রাস্তাঘাটে অবাধে জেনা করতে পারতো, তাহলে মনে হয় আরো আনন্দিত হইতো। আহ, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফনের কালারও মনে আছে না? মহিলাদের 5 কাফন, পুরুষের কয় কাফন? 3টা, সব এক। কবরের সাইজও নাকি আপনাদের এলাকার কবর 1 হাত বড়? সব কবরের সাইজ। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও আমাকে যেই প্রশ্ন আপনাকে একই প্রশ্ন, বাবার প্রশ্ন ছেলে মেয়ের প্রশ্ন এক, শিক্ষকের যেই প্রশ্ন ছাত্রকে একই প্রশ্ন, মুমিনকে যেই প্রশ্ন বেঈমানকে সেই একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কবরের প্রশ্নটাও এক। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, কাফন এক, প্রশ্ন এক। পোশাকটা কেন আলাদা? পোশাক কেন আপনার নবীর তরিকায় নাই? কেমন মুসলমান আপনি যে আমি টুপি খুলতে চাই না, লজ্জা? আর আপনি কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতে চান না, লজ্জা? আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা? আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চান না, লজ্জা? আমি দাড়ির ওয়াজ করলে আপনার কষ্ট লাগে। সেদিন এক জায়গায় গেলাম, কয় হুজুর আপনাকে ওয়াজে আসতে অনেকে বাধা দিছে, কেন? আপনি দাড়ির ওয়াজ বেশি করেন। আমি বললাম 3-4 বছর ধরে তুই ওয়াজই বাদ দিয়ে দিলাম। দাড়ির ওয়াজ কঠিন ওয়াজ তো হাদিসে আছে, এত কথা তো বলি না। যারা দাড়ি ছোট করে রাখে, যারা পুরা ক্লিন করে, দোনো দলের গুনাহ সমান। দোনো দলের গুনাহ সমান। কবিরা গুনাহ কত টাইম? বলে 24 ঘন্টা ঘুমায় থাকলেও গুনাহ। বাইতুল্লাহর গিলাফ ধরে যদি কয় লাব্বাইক লাব্বাইক, দাড়ি কাটার গুনাহ লেখা বন্ধ নাই, অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। তওবার সুইচ না দিলে ওই গুনাহ লেখা বন্ধ হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনার ঢুকতে গেলে লজ্জা হয়। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আপনি ভিআইপি মুসলমান। আল্লাহ হেদায়েত দান করুন। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, রোজার মাসটা না যাইতে বয়ান। ওরা তো আরো 3-4 দিন আগে আনছিল। আমি চিন্তা করলাম মাঠে ঢুকার সময় ওরা 3-4 দিন আগে যদি আইতাম তো আরো কত মানুষ। ঈদের সময় কত আনন্দ, শ্বশুর বাড়ি, বেয়াই যাবে বেআইনের বাড়ি, আগের থেকে ওয়াদা দেওয়া, জামা কাপড় সব রেডি করা, সেখানে কত আনন্দ, শালি দুলা ভাইয়ের আনন্দ, সেটা এক অপরিসীম অকল্পনীয় আনন্দ। এ বাদ দিয়ে আইবো হজে। 3 দিন আগে আইলে তো পাওয়াই যেত না আল্লাহর বান্দাদেরকে, সব আত্মীয় স্বজনের বাড়ি আনন্দ মিছিল আছে। আজকে কিছু হয়েছে, কেমনে কেমনে আইছে আল্লাহ ভালো জানে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। ভাই মনে তো ভাবি আমরা বড় কামিয়াব হয়ে গেছি, কঠিন, বড় কঠিন। আপনি একটু চিন্তা করেন, আপনি চরমনার মুরিদ, তাবলিগওয়ালা, দেওবন্দি, সারসিনার মুরিদ, আপনার ছেলে মেয়ের অবস্থা কি একটু খেয়াল করেন তো? আপনি যে নিজেরে মহা বড় মনে করতেছেন, খুব সফল মনে করতেছেন, আপনার মাইয়া ফোলার হিসাব লন তো কি, আপু ওদের হালাত কি, আপনার সংসারের হালাত কি, আপনার ব্যবসার হালাত কি, আপনার ফুল ফ্যামিলির কি অবস্থা, রসুলের আদর্শ কই, তারা কই? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में
बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। খারাপ লাগে আপনাদের? এত বয়ানের পরেও কেন আমাদের আমলের খাতা শূন্য? একমাত্র কারণ আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নেই। এই জন্য আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন আমি আল্লাহকে ভয় কর। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, সামনের জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো হিসাব মিলাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আবার আমাকে ভয় কর। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোর সব কাজের খবর আমি আল্লাহ অগ্রিম জানি। কি কাজ নিয়ে কবরে রওনা দিলা? কয়দিন আর হায়াত? মহামারী করোনায় লাশ আর লাশ, ডেঙ্গুর ভেতরে লাশ, এমন একটা দিন নাই মরণের খবর নাই। গাড়ির নিচে লাশ, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। মনে করছিলাম বুড়া মানুষটা আগে মরে যাবে, জুয়ানেরা কয়েকদিন পরে মরবে, কিন্তু ইদানিং কালে যত লাখ যুবকদের লাশ। এরে আমার কলিজার যুবক, যৌবনটারে কোন কাজে ব্যয় করেছো? আল্লাহর আদালত থেকে পালাবার উপায় নাই। কয়দিন আর বাহাদুরি করবা? এমন জীবন গড়িয়া কবরে যাও যে দুনিয়ার সবাই তোমার মরণে কান্না করবে, দোয়া করবে। আকাম কইরা মোবাইল চালাইয়া চেহারাটারে নষ্ট করে ফেলেছো। চেহারার দিয়ে তাকাইলে মায়া লাগে না, অথচ যুবকের 40 বছর পর্যন্ত চেহারা নষ্ট হবে না, কোনো ক্রিম লাগবে না, মেডিসিন লাগবে না। ও যুবক বলো, তোমার 40 বছরের আগে চেহারা কেন নষ্ট? তোমার চেহারার মধ্যে কেন নূর নাই, কোনো আলো নাই? তোমার চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন? তোমার চেহারা যেমন কুৎসিত হয়ে গেছে, ঠিক এই মোবাইলের দিয়ে তাকায় থাকার কারণে চোখের পাওয়ার যাইতেছে, তোমার খবর নাই। কিডনি দুর্বল হচ্ছে, খবর নাই। হার্ট দুর্বল হচ্ছে, খবর নাই। মোবাইলের কারণে লেখাপড়া শেষ, তোমার খবর নাই। মোবাইলের কারণে তোমার চরিত্র ধ্বংস, খবর নাই। বিয়ে টিয়া করিস না জীবনে, বউয়ের হক আদায় করতে পারবি না, সেখান থেকে আবার অভিশাপ আসতে থাকবে। রাগ করিস না, যেগুলো দরকারি এটি বলতেছি। রাগ করো কেন? অন্যায় করছো, অনুতপ্ত হও, তওবা করো। স্ত্রীর হক আদায় না করলে সেখানে তুমি আসামি, সন্তানের হক আদায় করতে না পারলে তুমি আসামি। আমি তো সারা দেশে বলি, বহু বুজুর্গ, বহু আল্লাহওয়ালা, বহু পাগড়িওয়ালা, বহু জিকিরওয়ালারা কিয়ামতের দিন জিকির করিয়াও জাহান্নামে যাবে সন্তানের হক আদায় না করার কারণে। মাঝে মাঝে বলি, ওই তাবলীগওয়ালা, ওই পীরের মুরিদ, ও মক্কার হাজী, তোমার ইমানের পাওয়ার কত? টের পাওয়া যাবে মাইয়া বলার বিবাহের সময়। হাজী সাহেবের ইমানের পার্সেন্ট কত? কয় টের পাওয়া যাবে মাইয়া বলার বিয়ার সময়। উপরে উপরে বলে কিচ্ছু চাই না, ভেতরে ভেতরে বলে এটা দিল না কেন? এটা কি মানবতা হলো? এটা দিল না কেন, সেটা দিল না কেন? গায়ে হলুদ ছাড়া বিয়া হয় না হাজী সাহেব। তুমি কিসের পীরের মুরিদ, কিসের তাবলীগওয়ালা?
গায়ে হলুদ হারাম তোমার ঘরে কেন চলে? ডেক্সের চলে, বিবাহের অনুষ্ঠানে গান চলে, কল্পনাই করা যায় না।